إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. خير الهدي كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান রবের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকের এই সফর মাসের শেষের সপ্তাহ, সফর মাসের 25 তারিখ 1446 হিজরি সালের এই দিনে আমরা মসজিদে আসতে পারছি। আল্লাহর মেহেরবানিতে, তার দয়ায় আমরা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পৃথক হয়ে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিলেন। আমরা তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, এই মাসকে কেন্দ্র করে, এই সফর মাসকে উদ্দেশ্য করে আমাদের মাঝে এক শ্রেণীর লোকেরা আখিরি চার সম্ভা উদযাপন করে থাকে, যেটার কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। সাহাবী থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূলের ইন্তিকালের পরে প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আখিরি চার সম্ভা উদযাপন করেন নাই। আবু বকর করেন না, উমর করেন না, ওসমান আলী কেউ করেন না। সাহাবা আজমাইনের মধ্যে 400 বছরের ভিতরে এই সমস্ত বেদাতি আমলের কোনো আমল হয় নাই। আজকে আমাদের সমাজে আছে যে রজব মাসের কি জানি ওই যে সফর মাসের শেষের বুধবার আখিরি চার সোমবার, এবং এটার জন্য সরকারি বন্ধ দেওয়া হবে। যাক, এই জন্য আমি আজকে এই বিষয়ে কথা বলবো, যেহেতু এটা সফর মাস,
এই মাসকে কেন্দ্র করে কিছু ব্যাধাত আমাদের সমাজে চালু আছে। এই জন্য আমি রাসূল ইসলামের অসুস্থতা এবং তার ওফাত সম্পর্কে আলোচনা করব। আসলে আমার বলার কিছু নাই, মহান রব আমাকে কিছু বলার তৌফিক দেন, তবেই বলতে পারবো। আমি সেই রবের কাছে সাহায্য কামনা করছি, রব্বি যদি এলমা, রব্বি যদি এলমা, রব্বি যদি এলমা, আল্লাহ যেন আমাকে বলার এবং এই কথাগুলির উপর, এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দেন। বলে আমিন। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগি, আপনারা জানেন যে তিনি এই 23টি বছর নবুয়ত প্রাপ্তির পরে তিনি দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। আজকে 1400 বছর পরে, 1450 বছর পরে সেই সুদূর বাংলাদেশেও আমরা ইসলাম প্রাপ্ত হয়েছি, শুধু তার ওই দিনই প্রচেষ্টার কারণে আমরা দিন পেয়েছি। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্র করে যে সমস্ত বেদাতে আমল, এগুলি তো আমরা করি আর করি। আসলে ঘটনাটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আলামত, তার ইন্তিকালের, তার উপাতের আলামত 10 হিজরির রমজান মাস থেকেই শুরু হয়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 2য় বৎসরে যখন রমজান ফরজ হয়, তারপর থেকে প্রতি বছর তিনি রমজানের 10 দিনের ইতিকাফ করতেন। রমজান ফরজ, রমজানের রোজা ফরজ হওয়ার পরে প্রতি বছরই তিনি 10 দিনের ইতিকাফ করেছেন। কিন্তু 10ম হিজরি সালের ওই রমজানে রাসূল 20 দিনের ইতিকাফ করছেন। এই 20 দিনের ইতিকাফ করাটাই ছিল রাসূলের উফাতের একটি আলামত, একটি লক্ষণ। ওই সময় জিবরিল আমিন এমনিতেই প্রতি বছর জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে প্রতি রমজানে এই কোরআন একবার খতম করতেন। কিন্তু ওই বছর 10ম হিজরির রমজানে জিবরিল আমিন রাসূলকে 2বার কোরআন শোনাইলেন এবং রাসূলও জিবরিলকে শোনাইলেন। তো এইখান থেকেই মূলত রাসূলের উফাতের এই নিদর্শনগুলি, আলামতগুলি প্রকাশ পেয়েছিল। আর এই বছরই বিদায়ী হজ, যেটা আমরা জানি। আসলে হজ জীবনে রাসূল একটাই করছে, অথচ রাসূল কাবা ঘরে 300 ফিটের ভিতরে তার জন্ম হয়েছে, কিন্তু জীবনে একবারই তিনি হজ করার সৌভাগ্য লাভ করেন। আমরা যেটা বিদায়ী হজ বলি, এই হজের সময় আরাফাতের দিনে, বিদায়ী হজের আরাফাতের দিনে কুরআনুল কারীমের সূরা আল-মাইদার 3 নম্বর আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে, আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আর ইসলামকে মনোনীত করলাম দিন হিসাবে। দেখেন, এই আয়াতটা যখন নাযিল হলো, সাহাবীরা, জ্ঞানী সাহাবীরা বুঝতে পারছিলেন, বিশেষ করে আবু বকরের মতন, উমরের মতন জ্ঞানী বিচক্ষণ সাহাবীরা বুঝতে পারছে যে রাসূলের মিশন শেষ, যেহেতু দিন পূর্ণ হয়ে গেছে, আর রাসূল বেশি দিন থাকবে না। তারা বুঝতে পারছিলেন রাসূলের আর মিশন নাই। এখান থেকে শুরু হয়ে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি জামরার আকাবায় পাথর নিক্ষেপ করছিলেন, ওইখানে গিয়ে তিনি বলছিলেন, সাহাবীরা, হে আমার সাথীরা, সঙ্গীরা, এই বছর আমার কাছে তোমরা হজের আকামগুলি শিখে নাও, কারণ আমি গ্যারান্টি দিতে পারছি না, আমি বলতে পারছি না আগামীতে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা, হয়তো আমার জীবনের এটাই হবে শেষ পথ। অতএব তোমরা হজের আকাম এবং এই সমস্ত আকামগুলি তোমরা শিখে নাও আমার কাছ থেকে। এটাও ছিল রাসূলের একটা মৃত্যুর একটা আলামত। তারপরে তিনি ওই যে আইয়ামে তাশরিকের মাঝামাঝি 13, 14, 15 এর ভিতরে সূরা নাসর নাযিল হয়েছিল, যেটা ছিল কোরআন মাজিদের সর্বশেষ সূরা। এই সূরা যখন নাযিল হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আইয়ামে তাশরিকের মধ্যে 13, 14, 15 এর ভিতরেই আয়াতটা, এই সূরাটা নাযিল হয়েছিল। সাহাবীরা কষ্ট করছে, রাসূলের আর পৃথিবীতে বেশি সময় নাই, কারণ শেষ, এটাই ছিল শেষ সূরা। এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু এই বিদায় হজ করার পরে তিনি মদিনায় ফিরলেন। হ্যাঁ, এই বিদায় হজের পর থেকে, হজের দিন থেকে তিনি মাত্র পৃথিবীতে বেঁচে ছিলেন 81 দিন। এই হজের থেকে তার মৃত্যু পর্যন্ত দিন ছিল মাত্র 81 দিন। 81 দিন তিনি বাঁচছিলেন। ওইখান থেকে তিনি হজ করার পরে তিনি যখন মদিনায় ফিরলেন, মদিনায় ফিরার পরে তার এই সমস্ত, মানে একটা মানুষ সফরের প্রস্তুতি নেয় যেভাবে, আমরা যদি কেউ বিদেশ যাবো,
আগের থেকেই সবকিছু রাসূল ইসলামের অনুরূপ তিনি বুঝতে পারছিলেন যে আমার বেশি সময় নাই, বিদায় ঘন্টা বেজে গেছে। রাসূল ইসলাম একবার উহুদের ওই শহীদদের কাছে গেলেন, যারা উহুদের ময়দানে উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল। ওইখানে গিয়া তিনি তাদের এখানে কবর জিয়ারত করলেন, জিয়ারত করার পরে তাদের জন্য দোয়া করলেন। সাহাবী কেরামগণ বলছেন ওই দোয়ার মধ্যে ছিল বিদায়ী সম্ভাষণ। আমরা যেন বুঝতেছিলাম যে তাদের কাছ থেকে মৃতদের জীবনদের সবার কাছ থেকে রাসূল বিদায় নিয়েছে। এই দোয়ার মধ্যে এমন একটা ভাষণ ছিল রাসূলের। ওইখান থেকে তিনি ফিরে আসলেন, আইসা তিনি মসজিদে নববীতে তিনি খুতবা দিলেন। খুতবা দিয়া তিনি ওসিয়ত করলেন যে দেখো, হ্যাঁ, এই ইহুদি এবং নাসারারা ধ্বংস হয়েছে একটা কারণ, তাদের সবচেয়ে বড় কারণ হলো তারা তাদের কবর, নবীর কবরকে কি করছে, ইবাদতের উপাসনা হয়ে বেড়াইছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহ লানত ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারার উপর লানত এই জন্য তাদের নবীদেরকে তারা, তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানাইছে। অতএব আমার ইন্তিকালের পরে তোমরা এই কাজটা করবে না, আমার কবরকে তোমরা ইবাদতের স্থান বানাইবে না। এভাবে তিনি নসিহত করলেন, উপদেশ দিলেন। এবং এইভাবে মানুষ, সাহাবীরা তখন বুঝতে পারছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় ঘনিয়ে আসছে। হ্যাঁ, তারা এবং রাসূল সাল্লাল্লাহু ওই খুতবায়, ওই দিনের খুতবায় তিনি বলছিলেন, আমি যেন আমার চোখের সামনে হাউজে কাউসার দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে হাউজে কাউসার ভেসে উঠছে। সাহাবীরা, বিচক্ষণ সাহাবীরা বুঝতে পারছিলেন যারা, হ্যাঁ, রাসূলের বেশি দিন নাই। এবং রাসূল এই কথাও বলছিলেন ওই দিনের ভাষণে, ওই দিনের খুতবায়, সাহাবীরা, আমি তোমাদের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তবে আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে থাকলাম, আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে থাকলাম। তিনি ওসিয়ত করলেন এবং এইভাবে বলে গেলেন যে তোমরা এই কাজগুলো করো। বিশেষ করে ইহুদি নাসারা এবং এই সমস্ত বিষয় যে কবরকে উপাসনা বানানো, এই সমস্ত বিষয়ে রাসূল বিশেষ তাগিদ দিয়া নসিহত করেছিলেন যে তোমরা কবরকে ইবাদতের স্থান বানাইও না। এই জন্য, এবং আরেকটা কথা বলছিলেন যে তোমরা ঘরকে কবর বানাইও না। এটা কিন্তু আরেকটা তাৎপর্যপূর্ণ। ঘরকে কবর না বানানোর অর্থই ঘরে তাসবিহ, তাহলিল, ইবাদত, সালাত, সাওম হবে ঘরে। আমরা এক শ্রেণীর লোকেরা আছে খালি নামাজ মসজিদে পড়ি, এটা ঠিক না। ঘরকে কবর বানানো মানে, কবর মানে নীরব জায়গা। এই জন্য আপনি নফল সালাত গুলি ঘরে পড়বেন বেশি, বিশেষ করে কিয়ামুল লাইল, যেটা রাতের নামাজ। রাসূল সবসময় হুজরাতে পড়তেন, রাসূলের মসজিদে পড়তেন না এগুলি। এই জন্য ঘরকে কবর বানানো যাবে না। তার মানে ঘরে সবসময় নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। এই নসিহতগুলি ওই দিন রাসূল খুতবায় করেছিলেন। এইভাবে ক্রমান্বয়ে রাসূলের সময় ঘনিয়ে আসছে। এবং সর্বশেষ বিষয়টা ছিল এরকম যে তিনি এখানে মতান্তর হয়েছে। কেউ বলছে সফর মাসের 29 তারিখ, কেউ বলছে 28 তারিখ, কেউ বলছে সোমবার, কেউ বলছে মঙ্গলবার। এটা একটা একতিলাফ আছে। অর্থাৎ রাসূলের ইন্তিকালের 13 দিন বা 14 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে একজনের একটা জানাজায় গেছিলেন। বাকি কবরস্থানে কেউ বলছে 13 দিন আগে, কেউ বলছে 3টা ছিল সোমবার, কেউ বলছে মঙ্গলবার, কেউ বলছে 28 তারিখ সফর মাসের, কেউ বলছে 29 তারিখ। এই দুটো আমরা একদিন হবে। তবে 28 তারিখ হইলেও দিনটা যদি 28 তারিখ হয় তাহলে ওই দিনটা মিলে যে 12 তারিখ রবিবার, 12 তারিখ সোমবার পরে একদিন আছে। তো বিশেষ কথা হইলো রাসূলের ইন্তেকালের 13 থেকে 14 দিন আগে ওই বাকি কবরস্থানে একজন সাহাবীর জানাজা করতে গেছিলেন। ওইখানে জানাজা করার পরে তিনি যখন ফিরে আইলেন, ফিরে আসার পরে রাসূলের প্রচন্ড মাথা ব্যথা শুরু। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলেন, আয়েশা, আমার প্রচন্ড মাথা ব্যথা। তিনি অসুস্থ শুরু হয়ে গেলেন এখান থেকে, এবং প্রচন্ড জ্বর। হ্যাঁ, এখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এরপরেও তিনি তিনি উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের হুজরাতে তিনি পালাক্রমে থাকতেন। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে শেষের আগের সপ্তাহ, মৃত্যুর 1 সপ্তাহ আগে রাসূল ইসলাম যেদিন ছিলেন মাইমুনার ঘরে, যেদিন রাসূল ইসলাম মাইমুনা আম্মাজান মাইমুনার ঘরে যেদিন ছিলেন, সেদিন তিনি একটা কথা বারবার বলছিলেন অসুস্থ অবস্থায়, হ্যাঁ, আইনা আনা, হ্যাঁ, গাদান, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, বারবারই কথা বলছিলেন, আমি আগামীকাল কোথায় থাকবো, আমি আগামীকাল কোথায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথার তাৎপর্য, তাৎপর্য উম্মাহাতুল মুমিনিন আম্মা জান তারা বুঝতে কিন্তু ভুল করেন নাই। রাসূলের বিবিগণ রাসূলের এই কথার অর্থ বুঝছে। মানে আমি আগামীকাল কোথায় থাকবো, তার তাৎপর্য হচ্ছে রাসূল আয়েশার কাছে থাকতে চায়। সমস্ত উম্মাহাতুল মুমিনিনরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকেন, আপনি যার কাছে থাকতে ইচ্ছা হয় তার কাছেই থাকেন। সমস্ত বিবিগণ এই বলে দিলেন। মাত্র 1 সপ্তাহ আগে, অর্থাৎ মানে মৃত্যুর 1 সপ্তাহ আগে এই কথাটা। তারপরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে
তাকে স্থানান্তরিত করা হয়েছিল। আর হাদিস শরীফে আছে স্থানান্তরিত করেছিলেন দুইজন সাহাবী, একজন হচ্ছে ফজল বিন আব্বাস, যিনি আব্বাসের ছেলে, রাসূলের চাচাতো ভাই ফজল বিন আব্বাস। আরেকজন ছিলেন হযরত আলী বিন আবি তালিব। এই দুইজনের কাঁধে চড়ে, কাঁধে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এক সপ্তাহ আগে আম্মাজান মাইমুনার ঘর থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে। এখানে তিনি অসুস্থ, এইভাবে তিনি অসুস্থ, প্রচুর প্রচুর পরিমাণের জ্বর, মাথা ব্যথা, তিনি আরো তীব্র, দিনে দিনে আরো বাড়ছে। এবং এমন অবস্থায় এসে রাসূল উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, সোজা হইতে পারে না, বসতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার যেটাকে বলে, হ্যাঁ, ওই দিন থেকে তিনি কি করছিলেন, বেশি অসুস্থ ছিলেন, যে আমাদের দেশে যেটা বলে। এরপরে সপ্তাহে বুধবার, অর্থাৎ যেদিন ছিল ওই রবিউল আউয়াল মাসের 1 তারিখ, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়ার পরে তিনি কি করলেন, ওই দিন আমার রাসূল বলেন যে আমার একটু গোসল করা এবং বেশি শরীরে পানি ডালো। এবং হাদিস শরীফে আসছে ওই দিন রাসূলের জ্বরের তীব্রতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 মশক পানি তার শরীরে ঢালা হয় এবং তিনি এতে করে অনেকটা উপশম বোধ করেন। তিনি শরীরে মানে অসুস্থতা অনেকটা উপশম বোধ করেন। নিজে নিজেই তিনি ওই দিন কি করলেন, সালাত করলেন। এই বুধবার, বুধবার তিনি সারাদিনে কি করছে, হ্যাঁ, ফজর, জোহর এবং জোহরের তিনি জোহরের সালাতের আগে তিনি খুতবা দিলেন একটা। ওই খুতবায় তিনি উপদেশমূলক কথাবার্তা বললেন। এবং জোহরের সালাত বুধবার, মৃত্যুর আগের বুধবার, হ্যাঁ, মৃত্যুর আগের বুধবার তিনি কি করলেন, 5 দিন, মৃত্যুর 5 দিন আগে রাসূল ইসলাম জোহরের সালাত করে সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, তিনি বললেন যে আল্লাহর এক বান্দাকে মহান আল্লাহ তাআলা পৃথিবীর জাগতিক সম্পদ সবকিছু তাকে দিতে চেয়েছিল, আর ওই আল্লাহর বান্দা এই সমস্ত জাগতিক সম্পদকে উপেক্ষা করে, ওই সম্পদগুলি ত্যাগ করে মাবুদের কাছে যাওয়াটা, দিদার করাটা বেশি পছন্দ করছে। এই কথা বলছে, কেউ কিছু বুঝে নাই। জ্ঞান অভিজ্ঞ, বয়স অভিজ্ঞ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার মতো কেঁদে উঠছেন। তিনি শিশু বাচ্চার মতো কাঁদা শুরু করছে। লোকেরা বলে রাসূল কান্না কার কথা বলছে, কান্না কি আছে? আবু বকর নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে এই দেশে এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ রাসূলকে দিতে চেয়েছিলেন। রাসূল এই সম্পদকে পরিত্যাগ করে আল্লাহর কাছে আল্লাহর সাথে দিদার করবেন, তার মানে পৃথিবীতে বেশি দিন রাসূল থাকবেন না। এই জন্য তিনি কেঁদে ফেললেন। আরেকটা ওসিয়ত করলেন রাসূল ওই দিন, ওই শেষের 5 দিন আগে, মৃত্যুর 5 দিন আগে বলছিলেন, আজ থেকে মসজিদের নববীর সকল দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। সবগুলি দরজা বন্ধ, একমাত্র আবু বকরের দরজাটাই খোলা। আর কোনো দরজা মানে খোলা যাবে না, শুধুমাত্র আবু বকরের দরজাটাই খোলা থাকবে আজ থেকে মসজিদের নববীর। এবং তিনি ফেতনার কথা বলছেন, ফেতনার জন্য আধার রাতের মতো আসতেছে। রাতের অন্ধকার যেমন ঘনীভূত হয়, তেমনই ঘনীভূত হয়ে আসছে। এইভাবে রাসূল ওই মৃত্যুর 5 দিন আগে ফজর, দুপুর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত সালাত করাইলেন। তারপরের দিন মৃত্যুর 7 দিন আগে বৃহস্পতিবার, মৃত্যুর 7 দিন আগে বৃহস্পতিবার দিন তিনি ফজর, জোহর, আসর, মাগরিব পর্যন্ত পড়াইতে সক্ষম হয়েছেন। মাগরিবের পরে তার অসুস্থ এমন বাড়লো, তিনি আর কোনো অবস্থাতেই উঠতে পারলেন না। এবং এশার যখন আযান হয়ে গেল, মসজিদে বিলাল যখন আযান দিয়ে দিল, মসজিদের মধ্যে সাহাবীরা অপেক্ষা করছে, রাসূলের নবুয়তের জন্য অপেক্ষা করছে। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, আয়েশা এখন কোন সময়? আম্মাজান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আসার সময়, মসজিদের মধ্যে আযান হয়েছে, আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল বললেন, আয়েশা আমাকে একটু পানি দাও, আমি ওযু করবো, নামাজে যাবো। তিনি পানি নিলেন, ওযু করলেন। ওযু করার পরে তিনি উঠবেন, এই মুহূর্তে আবার তিনি বেহুশ হয়ে পড়লেন, জ্ঞান হারা হয়ে গেলেন। দীর্ঘক্ষণ জ্ঞানহীন অবস্থায় থাকার পরে আবার যখন জ্ঞান ফিরল, বললো, আয়েশা এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসার সময়, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে সালাতের জন্য। তারপরে দ্বিতীয়বার তিনি ওযু করলেন। দ্বিতীয়বার ওযু করার পরেও তিনি আবার হুঁশ হয়ে গেলেন। আবার তিনি কিছুক্ষণ পরে, দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরলেন। আবার যখন হুঁশ ফিরছে, বলছে, আয়েশা কোন সময়? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে না, ইয়া রাসূলুল্লাহ, আসার জন্য সবাই অপেক্ষা করছে সালাতের জন্য। রাসূল বললেন, আমাকে পানি দাও, আমি ওযু করবো, নামাজে যাবো। 3বারের মতো রাসূল দ্বিতীয়বারে ওযু করলেন, কিন্তু ওযু করে উঠতে পারেন না। আবার তিনি সন্ধ্যা হারিয়ে ফেললেন।
অজ্ঞান হয়ে গেলেন। তার দীর্ঘক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে হলেন। এদিকে সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, কেঁদে কেঁদে লাচার হয়ে গেছে। তারা ভাবছে আর কোনদিন রাসূলের পিছনে নামাজ পড়া যাবে না। এবং শেষ পর্যন্ত তৃতীয়বার যখন চতুর্থবার যখন জ্ঞান দিল, তখন রাসূল বললেন যে আবু বকরকে বলে দাও, আবু বকরকে বলে দাও, আবু বকর যেন সালাতের ইমামতি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে 4 বার দরখাস্ত করেছিল, 4 বার দরখাস্ত করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি দায়িত্বটা আমার হাতে দিবেন না। আমার আপনাদের বড় দুর্বল চিত্তের মানুষ, আমার আব্বা আপনার বিছানায় আপনার জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। আপনি উমরকে বলেন, উমর তো সব মনের মানুষ, উমরকে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলার পরে রাসূল বলেন, আয়েশা তুমি জানো না এই আবু বকর হচ্ছে আমার দিন কায়েমের সাথী, সারাটা জীবন আমার পাশে পাশে এবং কি হিজরতের রাতে সবচেয়ে দুঃসময় আমার সাথে ছিল। আজকে তাকেই বলো সেই একমাত্র ইমামতের দুর্গ আছে। শেষ পর্যন্ত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেল, রাসূল ইসলাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন যে মসজিদের নববীর ওই জানালাটা একটু খুলে দাও, পর্দাটা একটু সরাইয়া দাও, আমি সালাতের একটু দৃশ্যটা দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে রাসূলের বর্তমানে সাহাবীরা এইভাবে সারিবদ্ধ হয়ে আবু বকরের ইমামতিতে তারা সালাত আদায় করছে, রাসূল দৃশ্যটা দেখলেন, মাথাটা উঁচু করেছিলেন, দেখার পরে আমার শুয়ে পড়লেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমি দেখলাম রাসূলের চোখে তার চোখে পানি, চোখে পানি। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা কাঁদে, আপনার ভিতরে নামাজ পড়তে পারবেন এই জন্য আপনি কেন কাঁদেন? রাসূল বলল, আয়েশা যেই সালাত কায়েমের জন্য আমি সাদাবারে রক্তাক্ত হয়েছি, মার খেয়েছি, তায়েফের কাফেররা আমাকে রক্তাক্ত করেছে, উহুদের যুদ্ধে আমার দাঁত শহীদ করছি, সারা জীবন আমি সালাত কায়েমের জন্য চেষ্টা করলাম। আর আজকে আমার নিজের চোখে আমি দেখলাম আমার উম্মতেরা আমার অবর্তমানে কি সুন্দর সালাত আদায় করে, আমি খুব খুশি হয়ে গেছি। এটা কোন দুঃখের পানি না, আনন্দের পানি। পানি দুই হবে, একটা হলো কষ্টের পানি, একটা হলো আনন্দের পানি। এই রাসূলের এই কান্না ছিল আনন্দের কান্না। তার 23 বছরের যে সাধনা, রাসূলের জীবনের 23 বছরের সাধনা ওই দিন সম্পূর্ণ হয়েছিল। এই জন্য রাসূল সন্তুষ্টি চিত্তে রাসূলের চোখ থেকে পানি পড়ছিল। এরপরে কি করলেন তিনি, এরপরে থেকে এই যে আসার নামাজ শুরু হইল বৃহস্পতিবারের রাত্র, বললেন 4 দিন আগে, 4 দিন আগে বৃহস্পতিবার দিবাগত রাত্র এসার থেকে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। তারপরে সোমবারে রাসূল ইন্তিকাল করতে 10টা-11 দিকে, এর মাঝে সর্বরক্ত নামাজ। ওই যে বৃহস্পতিবারের 1 ওয়াক্ত, শুক্রবারের 5 ওয়াক্ত, শনিবারের 5 ওয়াক্ত, আর রবিবারের 5 ওয়াক্ত, 3 ঘন্টা 15 ওয়াক্ত, বৃহস্পতিবারের 1 ওয়াক্ত, আর সোমবারের 1 ওয়াক্ত, এই 17 ওয়াক্ত নামাজ রাসূলের বর্তমানে রাসূলের দুনিয়া থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেন। এবং দেখা যাচ্ছে আরেকটা বর্ণনা আছে রাসূলের মৃত্যুর 2 দিন অথবা 1 দিন আগে আরেকটা হাদিসে আছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে এই দিন শনিবার অথবা রবিবার, শনিবার অথবা রবিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু স্বস্তি বোধ করছিলেন। তারপরে তিনি এই সালাতে গেলেন এবং সালাতে যখন গেছে 2 জন সাহাবীর কাঁধে ভর করে যখন রাসূল পাও বলি, বর্ণনা আছে রাসূলের পাও বলি একেবারে ভিতর ছিল, পায়ের কোনো শক্তি নাই, তিনি কাঁধের ভর করে রাসূল গেলেন। যাওয়ার পরে আবু বকর ওই জায়গা থেকে চলে গেছে, রাসূলকে দেখিয়া আবু বকর ইমামতির জায়গাতে চলে গেছে। রাসূল বলে ইশারা দিলেন যে না তুমি থাকো এবং আমাকে আবু বকরের ডান পাশে বসায় দেন। এই 1 ওয়াক্ত নামাজ রাসূল আবু বকরের পিছনে পড়ছিল। এটা হয়তো শনিবার ছিল, হয়তো রবিবার ছিল, যোহরের নামাজ। ওই 1 ওয়াক্ত নামাজ 17 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ রাসূল আবু বকরের মানে পিছনে রাসূল একটা করেছিল, রাসূলের পাশে আবু বকরের পাশে রাসূলকে বসায় দেওয়া হয়েছিল। ওইভাবে নামাজ, তো ওইভাবে তারপরে থেকে তিনি আস্তে আস্তে আরো দুর্বল হতে লাগলেন এবং দেখা গেছে যেদিন তিনি ইন্তেকাল করবেন 12ই রবিউল আউয়াল, সেদিন সকালবেলায় তিনি ওই যে একটু স্বস্তি বোধ করছিলেন, অন্য দিনের চাইতে একটু সুস্থ আছিলেন। তিনি উঠে দাঁড়াইছিলেন, দাঁড়াইয়া ওই যে হুজরার দরজাটা কপাটটা তিনি চাদরটা সরাইছিলেন। এমন অবস্থায় কিছু সাহাবী যারা সুন্নত পড়ছিল বা নামাজ পড়ছিল, তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল দিয়ে কসুরাতে জিজ্ঞাসা করা শুরু করলো। রাসূল বলল, ইশারা করলো না
এবং আবু বকর সেখান থেকে সরে আসতে চাইছিল, তো রাসূল ইশারা দিলেন যে না, নামাজ পড়ো। তো ওইখানে তিনি আর শরীক হইতে পারেন নাই। শুধু ওইখানে শেষের যেদিন ইন্তিকাল করবেন ওই দিন সকালে তিনি ফজরের নামাজ দৃশ্যটা তিনি নিজে দেখছিলেন এবং ওইখানেও তিনি আত্মতৃপ্তি লাভ করেন। তারপরে এই দিন সকালে একটু সুস্থ আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়ার পরে রাসূলের সাথে কথাবার্তা বললেন, দেখলেন হুজুরের তোমার আজকে একটু বেশি সুস্থ। তো তিনি বাড়িতে চলে গেলেন। সাক্ষাৎ কি যেন নামটা ছিল আমার মনে নাই, ওই কাছেই ওইখানে তিনি চলে গেলেন এবং সেখানে রাসূল সাহেবের ওই ফজরের নামাজের কিছুক্ষণ পর থেকে রাসূলের আবার অবস্থা একটু বেশি দূর খারাপ হতে লাগলো, জ্বরের তীব্রতা বাড়তে লাগলো। এদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে দেখতে আসলেন এবং রাসূলের কাছে তিনি বসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের অবস্থা দেখে তিনি কান্না শুরু করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে দিলেন, কাছে নিয়ে কি জানি গানে গানে বললেন। ফাতেমার কান্না আরো বেশি হয়ে গেল, আরো বেশি হয়ে গেল এবং রাজা বলেন আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। এবং রাসূল বললেন, শোনো ফাতেমা, আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নাই, আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নাই। তিনি কান্না আরো বাড়াই দিলেন। তারপর রাসূল আবার ফাতেমাকে কাছে ডাকলেন, কানে তিনি কি বললেন, তারপরে ফাতেমা আর কান্না নাই, হাসি হাসি মুখ। তারপরে এই বর্ণনাটা আসছে, পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশেষ করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার এই হাসি কান্নার অবস্থাটা জিজ্ঞাসা করছিল যে তুমি প্রথমে কান্না, পরে কেন হাসলা? তখন ফাতেমা বলছিল, আমি তো প্রথম যখন আমার আব্বা আমার কানে কানে বলছিল মা তুমি কেঁদো না, আজকের জীবনই আমার জীবনের শেষ, আজকে আমি মৃত্যুবরণ করবো, তখন আমি কাঁদছিলাম। তার কিছুক্ষণ পরে আমাকে তখন কাছে নিয়ে বললো, দেখো মা তুমি কেঁদো না, তোমার কান্নায় আরো সে পর্যন্ত ওইটা দিয়ে হয়ে গেছে, আল্লাহ নিজে খুশি হইয়া তোমার একটা ঘোষণা দিছে। একটা ঘোষণা হলো তুমি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হবে। আর একটা ঘোষণা হলো তোমার সুসংবাদ হলো আমার মৃত্যুর পরে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। আত্মীয়দের মধ্যে আমার আহলে বায়াতের মধ্যে সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। এই খবর শুনে আম্মা জান আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে গেলেন, কান্না বন্ধ করে দিলেন। তো রাসূল ইসলামের অবস্থা এমন ছিল, আস্তে আস্তে একেবারে নিস্তেজ হয়ে গেল। হ্যাঁ, মৃত্যুর কিছুক্ষণ আগে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বুকের সাথে এইভাবে ঠেস দিয়ে বসাইছিলেন এবং তিনি তার সমস্ত অবস্থা এরকম। আর তিনি ওই যে দোয়া পড়ছিলেন, ইয়া সাকরাতাল মাউত, মৃত্যুর কষ্ট হিসেবে তিনি বলছিলেন, আল্লাহ এক কসম পানি। বারবার তিনি পানির মধ্যে হাত দিলেন আর হাত বুলাইয়া সমস্ত শরীর ভিজা হাতে তিনি বলেন এই অবস্থা আসলে চলবে। আর তিনি বললেন যে মৃত্যু অনেক কঠিন, সাকরাতাল মাউত, মৃত্যুর আযাব অনেক কঠিন। এই অবস্থায় আমাদের আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমান, আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমান রাসূল ওইখানে গিয়ে হাজির হলো এবং আব্দুর রহমানের হাতে ছিল একটা মেসওয়াক, একটা মেসওয়াক ছিল। রাসূল ওই মেসওয়াকের দিকে তাকাইলেন, তাকানোর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন, আমি কি আপনার জন্য নেব? তিনি ইশারা বললেন। তারপরে একটা মেসওয়াক আনা হইলো। এই মেসওয়াকটা দেখলেন যে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াক শক্ত, এটাকে আমি একটু চিবিয়ে নরম করে দিব? রাসূল বললেন, হ্যাঁ, আপনি ইশারা দিয়ে একটু নরম করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি এই দুইটা কারণে সবচেয়ে সৌভাগ্য মনে করি। একটা হলো আমার পরে রাসূলের ইন্তিকাল হয়েছিল, আরেকটা সৌভাগ্য হলো আমি রাসূলের শেষ খবর মেসওয়াকটা, ওই মেসওয়াকটা আমি নিজে চালাইয়া তার ওই মেসওয়াকটাই নরম করে দিয়েছিলাম এবং আমার মুখে লালা রাসূল সাল্লাল্লাহু মুখে লাগছিল। আমি একটু নিজেকে অনেক ধন্য মনে করি। তো এরপরে রাসূল সর্বশেষ আমল যেটা ছিল, রাসূলের মৃত্যুর সর্বশেষ আমল মেসওয়াক করা। আজকে আমরা মেসওয়াক করি না। মেসওয়াকের বিষয়ে রাসূল বলছে, উম্মতের যদি কষ্ট না হইতো আমি প্রত্যেক নামাজের আগে এটাকে ফরজ করে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করতেন। এমনকি মৃত্যুর আগে সর্বশেষ মৃত্যুর অল্প সময় আগে থেকে যে কাজটা করতেন, মেসওয়াক করে তারপরে তিনি মৃত্যুবরণ করতেন। এটা আমরা আজকে দেখেন এই সুন্নতটা আমরা আমাদের মধ্যে মেসওয়াক করি না। অনেক দামি দামি ব্রাশ দিয়া আমরা প্রেস দিয়ে দুধ দাঁত বাজি, কিন্তু ওই রাসূলের সুন্নত এটা হয় না। আপনার ওই মেসওয়াকের যে সুন্নতটা ওইটা আমল হয় না। এই জন্য আমরা রাসূলের সুন্নতটাকে আমল করতে পারি। রাসূলের সর্বশেষ সুন্নাত ছিল মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি মেসওয়াক করেছিলেন। তারপরে তিনি এইভাবে তিনি তখন আহলে বাইয়াতের সবার ব্যাপারে নসিহত করলেন, বিশেষ করে হাসান হুসাইনকে তার কল্যাণের জন্য দোয়া করলেন, তাদের কাছে কাছে নিলেন, চুম্বন করলেন এবং সর্বশেষ রাসূলের কথা যেটা ছিল, যেই কথাটা বলে তিনি মারা মৃত্যুবরণ করছেন, ওই কথাটা ছিল নাতির কথা না, ছেলে মেয়ের কথা না, দুনিয়ার কোনো কথা না।
রাসূলের সর্বশেষ মুখ থেকে যে কথা বলেছিল, সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা সালাত ছেড়ো না, সালাত ছেড়ো না। আর মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাসদাসীদের প্রতি আহসান করবা, তাদের প্রতি ভালো করবা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের দিন, রবিবার দিন, এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। রাসূল সাল্লাল্লাহু বলেন, আমার ঘরে কি আছে? আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আমার কাছে আমাদের ঘরে 7 দিরহাম স্বর্ণ মুদ্রা রেখে বলে আছে। রাসূল বলেন যে না, এটা হতে পারে না, নবীর ঘরে টাকা থাকবে আর নবী আল্লাহর সাথে দিদার করবে, না এটা হয় না। তিনি দান করে দিলেন। আমি এইভাবে আল্লাহর কাছে চাইতে চাই যে আমি কোনো সম্পদ আমার ঘরে রাখি নাই, আল্লাহর কাছে আমি দিদার করবো এই অবস্থায় যে আমি কোনো সম্পদ রাখি নাই। আগের দিন তিনি সমস্ত সমস্ত দাসদাসীদেরকে যারা ছিল তাদেরকে আজাদ করে দিলেন। আর ঘরে 7টা স্বর্ণ মুদ্রা ছিল, এই 7টা স্বর্ণ মুদ্রা তিনি কি করলেন? দান করে দিলেন। হ্যাঁ, এমনকি সমস্ত বিশেষ করে যত পানাদানা ছিল, তারপরে এমনকি এমন ঘোষণা দিয়েছিল রাসূলের মৃত্যুর আগে যে আমার কেউ যদি কোনো পানাদানা থাকো অথবা আমি যদি কারো কোনো কাছে ঋণী থাকি সেটা পরিশোধ করার জন্য। এক ব্যক্তি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে 3 দিরহাম পাইতাম। রাসূল বললেন, ফজলকে বললেন, ফজল বিন আব্বাসকে বললেন, তুমি এই লোকে 3 দিরহাম পরিশোধ করে দিও। এবং রাসূল সাল্লাল্লাহু সমস্ত যত সম্পদ ছিল সব তিনি হাওলা করে দিলেন উম্মতের। বিশেষ করে রাসূলের অশ্ব যা ছিল সব উম্মতি মুহাম্মদের জন্য তারা সাহাবীদের মধ্যে সব কিছু হাওলা করে দিলেন। তিনি কোন সম্পদ রেখে তিনি মৃত্যুবরণ করেন নাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু হয়ে গেল, তার যখন আস্তে আস্তে হাত দুই ঢলে পড়ে গেলেন, তখন আম্মা সিদ্দিকা আয়েশা দিয়ে বললেন যে রাসূলের মৃত্যু হয়ে গেছে, বুঝতে পারতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের এই মৃত্যু সংবাদ যখন ছড়ায় পড়লো, দেখেন কত আবেগ হয়েছে। এই মুনাফিকরা, যে মুনাফিকরা বলে রাসূল মৃত্যুবরণ করে তাই হত্যা করবে, এবং রাসূলের ধারণা ছিল এটা, ওমরের ধারণা ছিল এটা যে এই যে মুসা আলাইহিস সালাম যে 41 দিনের জন্য তুরে সিনাই গেছিল, আর এই সময় মুসার উম্মতরা বলছিল মুসা মরে গেছে, উম্মত হয়ে গেছে। ওই কথার চিন্তাতে তিনি বললেন যে আমার রাসূল ইন্তিকাল করে নাই, মুনাফিকরা বলতেছে রাসূলের ইন্তিকাল হয়েছে, যে বলবে রাসূল ইন্তিকাল করতে তাকে আমি হত্যা করবো। এইভাবে নগ্ন তরবারি নিয়ে উমর হয়ে গেছে। পাথরের মতো অবস্থা, যে বলছিল সেই উমর পাথরের মতো অবস্থা হয়েছে। একদম যে যেখানে সংবাদ পাইছে পাথরের মতো পয়সা করতে দাঁড়াইছিল, পয়সা করতে সবাই আতঙ্কের মতো হয়ে গেছে। এখন সকলের ভাগ শক্তি হয়ে গেছে, কেউ কিছু করছে না। আবু বকর খবর পাইলেন, খবর পেয়ে একটা ঘোড়ায় চড়া তিনি আসলেন, আয়েশা প্রথমে মসজিদের মধ্যে ঢুকলেন। তারপরে তিনি আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাতে নিয়ে তিনি দেখলেন রাসূলকে একটা ইয়ামিনী একটা সাদা চাদর দিয়ে আবৃত করা। তিনি চাদরের মুখটা খুললেন, রাসূলের কপালে চুমু দিলেন। আসলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তবে আমি আপনার দেওয়া ওয়াদা অঙ্গীকার সুন্নাহ কখনো খেলাপ করবো না। আপনার ওয়াদা সুন্নাহ আমরা প্রতিষ্ঠা করবো। আপনি যে আমানত রেখে গেছেন সে আমানতের খেয়ানত করবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নিশ্চিত হলেন রাসূল ইন্তিকাল করছে, তিনি ঘর থেকে বাইরে এলেন। বাইরে দেখতেছে উমর এরকম পাগলামি করতেছে। বললেন, উমর মানে না, যাই বলবে রাসূল তাই হত্যা করবো, এরকম বলতেছে। এবার আবু বকর বললেন, হ্যাঁ, কোরআন মজিদের একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন কাবলির রাসূল। এই আয়াতটা যখন পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে 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 আগুন পানি দিলে যখন শান্ত হয়ে যায় এই অবস্থা হয়ে গেল। তারপরে আয়াতটা তিনি আরেকটা আয়াত পড়লেন, সেটা হলো হ্যাঁ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই হে নবী আপনি মৃত্যুবরণ, তারা আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যখন এই আয়াতটা বললো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি রাসূলের চাচা আব্বাস তখন জীবিত ছিলেন, তিনি বললেন আমরা জানি না এটা কোরআন আয়াত। এই দিন আবু বকরের মুখ থেকে শুনতে বুঝছি এটা কোরআনের আয়াত, তার আগে জানতাম এটা যে কোরআনে আছে। তারপরে আয়াত যখন বললো এই আয়াত কোরআন উমর একেবারে খুলে বুঝে আর কোনো নাই। দেখেন আসলে ওনার বেশি আবেগ ছিল, তো বেশি আবেগ মানতে পারছিলেন না, রাসূলের ইন্তিকালটা মানতে পারেন নাই, যার জন্য পরবর্তী যখন আবু বকর কোরআনের আয়াত শুনায় দিল তখন তিনি বুঝতে পারছে আমি কোথাও ভুল করতেছি। তারপরে তিনি শান্ত হলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তারপরে এখন বিষয়টা হলো অনেকের মতো একেবারে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, কেউ কথা বলতে পারলো না। কেউ সোমবারের 10টা-11টার সময় অর্থাৎ চাষের পরের সময়, সোমবারের চাষের নামাজের পরের সময় মারা গেছে। কেউ বলছে 10টা, 10টা 11টায় চুরি মারে।
তারপরে সোমবারে সারাদিন গেল না, এই খলিফা নির্বাচন দেখেন। মুসলিমরা একদিন আজকে কাফেররা আমাদেরকে দোষারোপ করে, মুসলিমরা কত ক্ষমতা দিবে, রাসূলের জানাজা মানে তার লাশ দুনিয়া থেকে আগে ক্ষমতা নিছে, এরকম বলছে, 3 দিন রাখছে, এই সমস্ত কথা বলছে না। দেখেন ইসলামের নিয়ম হইলো যে ক্ষমতাবিহীন এক মুহূর্ত থাকার মানে নেতাবিহীন এক মুহূর্ত থাকার কোনো নিয়ম নাই। এই জন্য প্রথমে তারা খলিফা নির্বাচন করার জন্য পরামর্শ বসলেন। হ্যাঁ, অনেকের থেকে বিভিন্ন ভাবে কথাবার্তা আসলো, আনসার মহাদেব থেকে কথাবার্তা আসলো, বিভিন্ন মুখী মত বিনিময় হইলো। সর্বশেষ উমরের একটা কথায় সকলের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল। উমর একটা কথাই বলছিল, এই রাসূলের সাহাবীরা তোমরা কি বুঝো না, রাসূল এখানে আবু বকর কি কাপড় দায়িত্ব করছে, সেটা কি রাসূলকে তাকে নির্দেশ করে নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথায় সবাই চিন্তা করে, হ্যাঁ যেহেতু রাসূল বলছে একমাত্র আবু বকরের দরজাই খোলা আর সব দরজা বন্ধ, তাহলে আমরা কেন বিচার চিন্তা করি? নিশ্চয়ই রাসূলের একটা ইঙ্গিত আছে, আবু বকরকে খলিফা বানানো। তারপরে সবাই সম্মত হয়ে এক মধ্যে এক বাক্যে সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে খলিফা নির্বাচিত করেন। এবং এই দিন সারাদিন চলে গেল সোমবার। যারা বলে 3 দিন না, 3 দিন না, 3 দিন তো 72 ঘন্টা, মাত্র রাসূলের মৃত্যুর পরে 28 থেকে 32 ঘন্টা ছিল। কেউ বলছে 28 ঘন্টা, কেউ বলছে 32 ঘন্টা, মানে ঘটনাটা 3 দিন কিন্তু 72 ঘন্টা। তারপরে কি সোমবার সকালবেলায় তাকে গোসল দেওয়া হলো এবং পরামর্শ বস্তু রাসূলকে কোথায় দাফন দেওয়া হয়। কেউ বলছে বাকি গুরুস্থানে দাফন দেওয়া হোক, এক একজন এক এক কথা বলছে। শেষ পর্যন্ত আবু বকর বলছে, আমি রাসূলকে বলতে শুনেছি নবী রাসূল যেখানে ইন্তিকাল করে তাকে সেখানে খবর দিতে হয়। এই কথা বলার পরে সবাই চিন্তা করলো ঠিক আছে, তাহলে রাসূল যেখানে ইন্তিকাল করছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেখানে ইন্তিকাল করছে ওইখানে তার ওই যে বিস্তার ছড়ায় ওইখানেই কবর করা হলো এবং সেখানে দাফন করা হলো। এবং সমস্ত দিন মঙ্গলবার সকাল বেরিয়া সারাদিন জানাজা পড়া হলো। জানাজাটা এইভাবে আনুষ্ঠানিক হয় নাই, এই 10 জন 12 জন 15 জন ধরে দল দল ধরে ঢুকছে। রাসূলের ঘরটা তো বেশি বড় ছিল না, বাস ঘরটা ছিল 10-8 আর যেটা বৈঠকখানা এটা ছিল 6-7 দুইটা রুম ছিল। একটা ছিল বৈঠকখানা আর যেটা বাস করতে 8 আর 10 ছিল। এই ছোট্ট একটা ঘরের ভিতরে 10-12 জন করে ঢুকছে আর সারাদিন প্রথমে ঢুকছে, হ্যাঁ আইনের লোকেরা, আলে বাইয়াতের লোকেরা, তার হাসিবি পুত্রের লোকেরা যারা রাসূলের বংশের তারা আগে জানাজা পড়ছে, তারপরে মুহাজির, তারপরে আনসার, তারপরে অন্যান্য সাহাবীরা, তারপরে মহিলা, তারপরে শিশুরা, এইভাবে ক্রমান্বয়ে 10 জন 12 জন করে ফিরা ঢুকছে। আগে কিছু তবে রাসূলের জানাজা পড়ছে। এইভাবে জানাজা পড়ার পরে সারাদিন মঙ্গলবার সারাদিন গেছে। এবং হাদিস শরীফে আসছে যে মঙ্গলবার রাত্রের গভীর রাত্রে রাসূলকে দাফন করা হয়। কেউ বলছে 10টা 11টা, কেউ বলছে আর মঙ্গলবার রাতে রাসূলকে দাফন করা হয়েছে। তো এইগুলো রাসূলুল্লাহ দেখেন আমাদের রাসূলুল্লাহ আমাদের যে সুন্নাহগুলি রেখে গেছে তারা কুফিকুম আমরাইন। দেখেন রাসূল বিদায় হওয়ার সময় হাদিসটা বলছিলেন আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাই, একটা হচ্ছে আমার কোরআন, আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার হাদিস। অতএব লাইনচ্যুত হবে না যতক্ষণ 2টার মধ্যে রাখবা। আজকে আমাদের কত মতবাদের হুজুর ধরি, কোন বিশ্বাস কি কইছে, কোন হুজুর কি কইছে, কোন মুফতি কি কইছে, কোন মাযহাবে কি কইছে না। আসল মুসলিমের মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ থেকে যতই দূরে যাবেন ততই ইসলাম থেকে বলে দেবেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে এবং তার আদর্শকে অনুপ্রাণিত করে আমাদেরকে সামনে আইতে হবে। এই জন্য আপনি রাসূলের আদর্শের বাইরে কোনো দিন নাই। হ্যাঁ, রাসূলের এমন আমল করতে পারবেন না যে আমল রাসূল করেন নাই। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল বলছে কারো জন্য বৈধ না যে সে আমল করবে, অথবা এই আমলটা আমার থেকে স্বীকৃতি নাই। যে আমলটা করবেন অবশ্যই রাসূল থেকে স্বীকৃতি হতে হবে। আর যদি রাসূল স্বীকৃতি না থাকে এই আমল করে জাহান্নামে যারা যাওয়া কোনো দৃষ্টান্ত নাই। এই জন্য আমরা আজকে রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা নিলাম। আমরা যেন রাসূলের আদর্শ কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করি। ওমা রাইদিনাল বালা ওয়া আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد بالرسول فإنه لا يضل إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত হাজরিন, আমরা আমরা যদি ইচ্ছা করি যে আমরা রাসূলের জীবনকে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করব, তাইলে আমরা সঠিক রাস্তা পাবো। আজকে রাসূল আমাদের মাঝে নাই, রাসূল আমাদের মাঝে নাই, কিন্তু তার আদর্শ রেখে গেছেন। রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে রেখে গেছেন। এই জন্য সূর্য যতদিন পূর্ব দিগন্ত হতে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হবে, ততদিন রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আমাদেরকে ওই অনুযায়ী চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য একমাত্র মহত্তম আদর্শ রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ নাই। এজন্য আজকে আমরা যে যত চিন্তা করি রাসূলের আদর্শের বাইরে যদি আমরা কাজ করি,